গুড মর্নিং। সকাল সকাল বাজে হচ্ছে 5:45। চাটা খাবো, রেডি হবো, বেরিয়ে যাবো। সমস্ত কিছু হয়ে গেছে। উঠেই ফ্রেশ হয়ে একদম ড্রেস চেঞ্জ করে চাটা করে বসে দিই চাটা খেতে। মুখে জল এখনও দেখো লেগে আছে, ব্রাশ করেছি, মুখে জলটা মুছে নিই, কারণ কি গরম লাগছে খুব। জলটা থাকলে একটু আরাম লাগে, ফ্যানের হাওয়াটা লাগে। তো বসলাম, 4টে বিস্কুট নিয়ে বসে পড়েছি, কারণ এখন তো টিফিন খাওয়া হয় না কিছু। তো প্রচণ্ড খিদে পেয়ে যায়, প্রচণ্ড। আজকে হচ্ছে বিশ্ব পরিবেশ দিবস, 5 জুন। তো আজকে বলে নয়, প্রত্যেকের জন্য এই বার্তাটা যে বছরের প্রত্যেকটা দিন, জীবনের প্রত্যেকটা দিন পরিবেশকে ভালো এবং সুস্থ রাখার চেষ্টা করুন। পরিবেশকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করুন। প্রচুর পরিমাণে গাছ লাগান। যেখানে সেখানে ময়লা ফেলবেন না, নির্দিষ্ট জায়গায় ফেলবেন। যেখানে সেখানে মলমূত্র ত্যাগ করবেন না বা বর্জ্য পদার্থ ত্যাগ করবেন না। অতএব যত আপনি পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশকে রাখতে পারবেন, ততই আপনি হেলদি থাকবেন, আপনার পরিবার হেলদি থাকবে এবং আপনার চারপাশের প্রত্যেকটা লোক হেলদি থাকবে, তাই তো? সেই জন্যই বলছি, আজকের দিনটা পালন হলো। বছরের প্রত্যেকটা দিনই কিন্তু আমরা কী চেষ্টা করব, যে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার আমাদের পরিবেশকে। যতটা পরিমাণে পারা যায় গাছ লাগানোর। যদি কারোর বাড়িতে জায়গা না থাকে, টবে লাগান। নির্দিষ্ট জায়গায় বর্জ্য পদার্থ ফেলুন বা ত্যাগ করুন। যাই হোক, তো বেশি জ্ঞান দেবো না। এটাই আজকে স্কুলেও আমরা এই বললাম একটা ইভেন্ট আছে, তো এইগুলোই স্কুলেও আজকে আমাদেরকে চারপাশের লোকদেরকে বোঝাতে হবে, যেহেতু এখন বাচ্চারা আসছে না, বা আশেপাশে যে কটা বাচ্চা থাকবে, পাড়াতে যে কটা বাচ্চা আছে, তাদেরকেই আমরা গিয়ে বোঝাবো, ঠিক করেছি। তো এই হচ্ছে আজকের আমাদের কর্মসূচি। এবং আমরাও কিন্তু প্রচণ্ড কালকে স্কুল আমরাও পরিষ্কার পরিচ্ছন্ন রাখি, এবং আমি বাড়িতেও চেষ্টা করি যতটা পরিমাণ পরিষ্কার পরিচ্ছন্ন রাখার। আপনারাও তাই চেষ্টা করুন। তো গুড মর্নিং। আশা করছি আপনাদের দিনটা খুব ভালো যাবে, আর আমারও আশা করছি ভালোই যাবে। আপনারা এটা প্রার্থনা করবেন যেন আমার দিনটা ভালো যায়। তো দেখা হচ্ছে আবার পরে। রেডি হয়ে দেখে নেব কি আর কি চুড়িদারটা পরছি, তারপরে আবার স্কুলের জন্য এই যে এই সালোয়ারটা পরেছি, তখন বেরিয়ে যাব। চলো, আবার দেখা হচ্ছে স্কুল থেকে। টাটা। স্কুল থেকে চলে এলাম, আর আসার পথে নিয়ে এলাম হচ্ছে একটু মাছ সবজি অনেক কিছু নিয়ে এসেছি। মাছ নিতাম না তো দেরিতে, আজকে ডিম হয়েছে, কিন্তু এই চিংড়ি মাছ দেখলে সেই লোভ সামলানো যায় না। আমাদের বাড়িতে লাউ চিংড়ি, পটল চিংড়ি এগুলো খুবই হয়, ঠিক আছে? তো ওই জন্য। আর সব থেকে বড়ো কথা হচ্ছে বেছে দিল, তাই নিয়ে নিলাম। এই যে অল্পই নিয়েছি, একদিন কি দুদিন খাওয়ার মতো। তো এগুলো এখন ভালো করে ধুয়ে নেব, ধুয়ে হলুদ মাখিয়ে ফ্রিজে রেখে দেবো। পটল সবজি কি নিয়ে এসেছি দেখাচ্ছি, তার মধ্যে পটলটা দিয়ে কালকে এটা হবে, বলবো করে দিতে, সবটাই করে দিতে, মাদেরকে একটু দেবো। তো এই হবে কালকের মেনু, আজ থেকে বলে দিলাম। পটল চিংড়ি হবে, আর আমার ফেভারিট বরবটি নিয়ে এসেছি। বরবটি দিয়ে ডাল হবে, কি ডালই হবে। তো এই যে মাছটা ভালো করে ধুয়ে নেবো, বেশি কচলালে আবার এটাতে হয়ে যাবে, তোমার ভেঙে যাবে। হ্যাঁ, খুব সুন্দর বেছেছে দেখো। একটু জলটা ঝরে যাবে, তারপর হলুদটা মাখাবো, ভরে দেবো। আদি আছে ওই বাড়িতে, ঘুমাচ্ছে। এইগুলো করে নিয়ে হচ্ছে আমি ওই বাড়ি যাবো, ওকে ধরবো, তবে মা আজকে রান্না করতে পারবে। তার কারণটা হচ্ছে যে আজকে বোন নেই, ও কোথাও গিয়েছে, ওই জন্য নিজের কাজে গিয়েছে, তো ওই জন্য আর কি। তো চলো বেছে নিই, এক হাতে হচ্ছে না। হলুদ মাখিয়ে নিলাম, ভালো করে বেছে নিলাম, হলুদ মাখিয়ে নিলাম। এবার এই যে পুরো টাইট করে লাগিয়ে দিলাম। এটা চলে যাবে হচ্ছে ফ্রিজে, ডিপ ফ্রিজে।
এবার তোমাদেরকে দেখাচ্ছি সবজি কী এনেছি। সবজিগুলো এখন ধোবো। এই যে 1 কিলো হিমসাগর আম নিয়ে এলাম। এখানে আছে লঙ্কা, গাজর, টমেটো, এই যে গাজর, টমেটো, পটল আর একটা পেঁপে আছে। বার করি তারপর দেখাচ্ছি ভালো করে। দেখো বরবটি, টমেটো, গাজর, লঙ্কা, পটল আর কাঁচা পেঁপে। এখানে আছে 1 কিলো হিমসাগর আম। ব্যাস আজকের বাজার হয়ে গেল। এটা এখন 2-3 দিন চলে যাবে আমাদের। কালকে পটল হবে, বরবটি হবে, তারপরের দিন হয়তো আর রাত্রের দিকে গাজর আলু দিয়ে তরকারি আমরা মাঝে মাঝে খাই, যেটা হচ্ছে যে তোমার রুটি দিয়ে। আর পেঁপেটা একদিন হবে, হয়ে যাবে। এটাতে মোটামুটি এখন 2 দিন যাবে। আজকে রান্না তো হয়ে গেছে, কালকে হয়ে যাবে, পরশু একবেলা হয়ে যাবে। তো আর ফ্রিজে কিছু সবজি আছে নাকি এখন আর যাই না, দেখতে হবে। এগুলো ধুয়ে নেবো, তারপরে জল ঝরতে দিয়ে দেবো, বিকালে এগুলো সব ফ্রিজে ভরে দেবো। ধুয়ে নিলাম, এখানে জলটা খানিকক্ষণ ঝরুক। এগুলো এখন ভরবো না, যদিও বিশেষ বিকাল দিকে একদম পুরোপুরি শুকিয়ে গেলে তোমরা ভরবো। আর এই যে বেসিনটাও একটু সাবান বুলিয়ে নিলাম, তার কারণ মাছের প্রচণ্ড গন্ধ ওঠে, প্রচণ্ড গন্ধ ওঠে। আর এবার আমগুলো ধুয়ে নেবো, নিয়ে এখানটাতেই ঝুড়িটাতে রাখবো। এই আমটা পাড়ার একজন দিয়েছিল, এই আমটা কাঁচা, কোনো পাকেনি। আর এটা মা দিয়েছিল, খুব ভালো খেতে। আজকে তোমাদেরকে ঘরের অবস্থাগুলো দেখায়। এই দেখো, আদির বাবা সব গুছিয়ে দিয়েছে। আদির বাবা কিন্তু এমনিতে খুবই কাজের, হ্যাঁ খুব কাজ করে আর কি, মানে এমনিতে মানে ও একটু সময় পেলেই কাজ করে। তো কালকে যেহেতু আদি ঘুমিয়ে মানে অন্য অড টাইমে ঘুমিয়ে গেছে, তাই ও আর বিছানাটা গুটাতে পারেনি। তো এই দেখো আজকে যেই সময় পেয়েছে সব গুছিয়ে টাছিয়ে রেখে দিয়েছে। দেখে দেখি শান্তি লাগে গো। ডাইরেক্ট চানটা করতে ঢুকবো, তাহলেই আমার হয়ে যাবে। আর আজকে খিদে পাইনি আমার, কেন জানি না, এখনও অবধি খিদে পাইনি। আজকে এই কটাই কেচেছি, বেশি কাচিনি, কারণ সময় নেই, বললাম না। তো আদির বাবা যেগুলো পড়েছিল ওগুলো খুলে রেখেছিলো, ওইগুলো আর গামছাটা আদির বাবার। আর আমি যেগুলো পড়েছিলাম নাইটি ফাইটি, ওগুলো কেচে দিয়েছি। আর কিছু কাচা হয়নি। তো এখন যাবো হচ্ছে পুজো করতে। তো পুজো করে এসে তারপর তোমাদের সাথে গল্প করবো। এইখানে দেখো চলে এসে জামা কাপড়গুলো মিলতে। আর বিশ্বাস করো যা রোদ, মনে হচ্ছে কতক্ষণে আমি জামা কাপড়গুলো মিলে নিচে যাব। আমি তো ছাদে এত গ্রীষ্মকালে ছাদে তো পা দিতে পারি না, জানো তো, এত গরম। আর ছাদে এলেই আমার পা ফেটে যায়। তো ওই জন্য আমি ছাদে আলাদা করে এক জোড়া চপ্পল রেখে দিয়েছি, ওইটা পরে ছাদে মানে আর কি জামা কাপড় মিলিয়ে এসব করি। তো বিকাল দিকে ওটা না পড়লেও হয়, কিন্তু এই সময়টা আমাকে পড়তেই হয়। বাপরে কি গরম, ছাদে পা দেওয়া যায় না। যে আদি উঠে গিয়েছে। আজকে মেনুটা দেখাই তোমাদেরকে। আলু পোস্ত, ভাত, পটল ভাজা, ডাল, ডিমের কারি, আর তার নিচে অবভিয়াসলি চাটনি আছে নিশ্চয়ই। আজকেই হবে চাটনিটা, আর হবে না। তো চলো ভাতটা খেয়ে নিই, দিয়ে আদির কাছে যাব। এই যে আদিকে ওই ঘর থেকে খাইয়ে দাইয়ে নিয়ে আমি অনেকক্ষণ বসেও ছিলাম। এখন হচ্ছে 2:15। কি বাবা? ম্যাম, তো নিয়ে একদম চলে এলাম। তো এই যে এসে এই গাড়িটা আগেই আমার কাছ থেকে চাইলো। তারপরেও 2 বোতলে জল ভরে রেখেছিলাম, একটা বোতল ওকে খাওয়াই, ওটা শেষ হয়ে গেলে ওটা মানে ধুয়ে দিয়ে আর তারপর ওটা খাওয়াই, সেটা হলো না। 2 বোতল দেখে নিয়েছে, ওইটাতে একবার জল খেলো, ওইটাতে একবার জল খেলো, ঠিক আছে। দুটোই আর কি টেস্ট করতে হবে ওকে, যদি জলের জায়গায় অন্য কিছু পাই আর কি। আর এই যে বাবু, এ বাবু কী দিয়ে ভাত খেলি বাবু? কী দিয়ে ভাত খেলে আজকে? মাম দিয়ে ভাত খেলে? মাম 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 মাম। এসো চলো ঘুমাবো, চলো বাবা। তখন ঘুমাবে নাকি আমি জানি না। আর এই যা আজকে স্নান করার সময় ফেস ওয়াশটা করতে করতে এটা আমার হয়ে গেছে, ফেটে গেল, রক্ত বেরিয়ে গেল, এরকম শুকিয়ে লেগেছে। এটা যখন ছাড়ায় না আরও হবে। তো আপনি যখন ছেড়ে যাবে তখন ছেড়ে যাবে। চোখ মুখটা একটু বসা বসা লাগছে রোদের জন্য। বাবু চল চল, ঘুমাবি না? আমি স্কুল থেকে সে একটু বসিনি দেখো। আর এই ছেলেটা দেখো, এই দেখো
যদি এখন একটু ঘুমায় তাহলে আমারও একটু ঘুমানো হয়। মায়ের রেস্ট হয়ে গেলে বিশাল সমস্যা আছে। এই চলো বাবা, কই তোকে তো দেখাই যাচ্ছে না রে বাবা। আমি যখন এইদিকে দিচ্ছি তখন তুই এইদিকে চলে যাচ্ছিস। এখন ও গাড়িটা আর ও মাটিতে চালাবে না, মানে সামনে চালাবে না। এখন ওর লক্ষ্য হচ্ছে ডাইনিং টেবিলের ওপরে, স্ক্র্যাচ অলরেডি ফেলে দিয়েছে চেয়ারগুলোর ওপরে, দেওয়ালে, ফ্রিজের ওপরে। এই দেখো, দাঁড়া দেখো, অলরেডি ডাইনিং টেবিলে স্ক্র্যাচ পড়ে গেছে আমি দেখলাম, আর ফ্রিজেও স্ক্র্যাচ পড়ে গেছে। দূর থেকে হয়তো বোঝা যাচ্ছে না। এই দেখো, এই মাথায় লাগবে। তো এখন বাজে 6টা। আদি একটু ঘুমিয়েছিল, আমি ঘুমাইনি, আমি কিছু কাজ করছিলাম। আর এখন ওকে খাইয়ে দিয়েছি, আমিও একটু আম খেলাম, মা এসছে, মাকে একটু আম কেটে দিলাম। আর এখন ওকে নিয়ে একটু যাব সামনে, হাঁটাহাঁটি করবো। আজকে সেরকম বোন তো নেই, অত বেশি দূর যাওয়া যাবে না, কারণ জলের বোতল নিয়ে, ফোন নিয়ে তো যাওয়া যাবে না। মা আছে তাই তালাটা মারতে হবে না, অসুবিধা নেই কোনো। তো ওই জন্য আদিকে নিয়ে চললাম একটু মাঠে। কী হলো? না না, কী হলো? রেডি হয়েছ? চলো এসো, মাঠে যাবো, চলো এসো। আদির এখন নতুন প্রচেষ্টা, বলের উপর গাড়ি চালানো। দেওয়ালের উপর, চেয়ারের ওপর, ডাইনিং টেবিলের ওপর, ফ্রিজের ওপর পোষালো না, এবারে বলের উপর গাড়ি চালাবে। কি কি বল? একটা হাম্পাতে ঘুরিয়ে দেবো, একটা হাম্পাতে। এই জামা কাপড়গুলো হচ্ছে আদিবাবা অফিস থেকে চলে এসেছে, এখন এগুলো গুছাবো। টিফিনে চাউমিন হচ্ছে, দিদি করছে, কারণ প্রচণ্ড খিদে পেয়েছে। তো এগুলো এখন গুছিয়ে নিই। আর এখন খিদে পেয়ে যাচ্ছে কেন বলো তো? কারণ মর্নিং স্কুল, এসে সব দিন টিফিন না করে কী করছি, একদম স্নান টান করে ভাতটা খেয়ে নিচ্ছি, পুজো করে ভাতটা খেয়ে নিচ্ছি। আজকে যেটা করেছি দিয়ে ব্যাস, বিকেল হতে না হতে এবার খিদে পেয়ে যাচ্ছে। তো এই সময় চায়ে ওই খিদেটা আর মিটছে না আমার। এইখানটায় দেখো, বা এই যে লাল হয়েছিল ওই জায়গাটা শুকিয়ে ছেড়ে গেল। তো এটা দাগ হয়ে যাবে, চিন্তা করো না, ওটা মুখে এই দাগেই ভর্তি। তো চলো জামা কাপড়গুলো ঝটপট গুছিয়ে নি, কারণ আদি চলে আসবে। আদি ওই বাড়ি গিয়েছে দাদার সাথে দেখা করতে। কি গরম গো আজকে। আর এসে আমার পিছনে লেগেছে, হাসাহাসি করছে আমার ভিডিওগুলোকে নিয়ে। খুব সুন্দরভাবে আমি একটা স্মাইলি এঁকেছিলাম, আর আদির বাবা একটা চোখ কানা করে দিল। ঠিক আছে, মানে আমি ভিডিও করবো সেটুকু অপেক্ষা নেই। এই যে মুখটা দেখুন একবার, এই দেখুন, নিয়ে একদম একটা চোখ কানা করে দিল। আর এই যে আমাদের সন্ধ্যের টিফিন, চাউমিন। দেখো এ আদি, আদি, এ মা, ওই দেখো দেখো কি করলো, দেখো দেখো কত মজা, দেখো এটা করতে পারে। ওই ডাকো, প্রথমে ডাকো, মা যদি ইয়ে করতে শুয়ে থাকবে। আসছি। এই যে সব গুছিয়ে নিয়েছি, এবার শুধু জায়গা মতো রেখে দেবো। এইটা হচ্ছে, দেখো এই জিনিসগুলো নিয়ে খুব মুশকিল। আদি কেমন চিৎকার করছে দেখো। নাইটি, এইগুলো হচ্ছে ওই ঘরে যাবে। আদির বাবার রুমাল, মোজা, স্যান্ডো গেঞ্জি, আর আদির বাবার জামা প্যান্ট আর গামছা দুটো হচ্ছে এখানে ঢুকবে। এই যে জামা কাপড় গুছানো কমপ্লিট।
বাজে হচ্ছে রাত্রি 12:10। খেতে বসলাম। কালকে হঠাৎ করে বাড়িতে গেস্ট আসার কথা হয়েছে। ভোরবেলা উঠে তো টাইম পাবো না, তো এখন যেটুকু করার করলাম। তো এত রাত্রে তো আর খেতে একদমই ইচ্ছে করে না, তাও একটু না খেলে মাঝে মাঝে খিদে পেয়ে যাবে। আর দেখো ঘুমের চোখ বন্ধ হয়ে আসছে। তো একটা রুটি নিয়ে নিলাম, একটু সবজি নিলাম, জাস্ট খেতে হবে বলে খাবো, কারণ একটু খাওয়ার মুড নেই। তো চলো, গুড নাইট, দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগে। ততক্ষণ পর্যন্ত টাটা।